وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের বলে যাবে নবীজি আমাদের ভুলবেন না আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব সাইটুলা পুরাতন জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের আয়োজিত ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের এই ঈমানি নূরানি মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে অনেক অনেক বেশি সালাতু সালাম পাঠ করি যিনি এই বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের সের ও তাজ, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, আল্লাহর আখেরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এজন্য আবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সময় অল্প সময়ের ভিতরে কিছু কথাবার্তা বলার নিয়ত করেছি। আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, প্রবেশ করো এবং শয়তানের পথ অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক কিনা জুড়ে বলুন। এখন ঈমান গ্রহণ করার পরে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, তার মানে আমরা পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারি নাই। ঠিক কিনা বলেন। ঠিক। পরিপূর্ণ মুসলমান হতে হলে ইসলামের সব নিয়ম নীতি মানতে হবে। ঠিক কিনা জুড়ে বলুন। অর্ধেক নিয়ম মানবেন, অর্ধেক মানবেন না, পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। আপনি যখন ইসলামের সমস্ত নিয়ম নীতি মানবেন, ইসলামে যখন পরিপূর্ণভাবে আপনি প্রবেশ করবেন, তখন ইসলামের যেই নিয়ম নীতি আছে ওই নিয়ম নীতিগুলো আপনাকে মানতে হবে। ঠিক কিনা জোরে বলুন। যেমন নামাজ যেমন পড়তে হবে, পাশাপাশি সুদও ছাড়তে হবে। ঠিক কিনা বলেন। হজ যেমন করতে হবে, পাশাপাশি ঘুষ খাওয়াও ছাড়তে হবে, তাহলেই পরিপূর্ণ ইসলাম মানা হবে। ঠিক কিনা জোরে বলুন। আর এই পরিপূর্ণ ইসলাম যখন আপনি মানবেন, তখনই আপনার উপরে জুলুম করা হবে, আপনাকে নির্যাতন করা হবে, আপনার ইজ্জতের উপরে আঘাত করা হবে। এই সমস্ত কিছুর মোকাবিলা করতে হবে ঈমানের শক্তির মাধ্যমে। ঠিক কিনা জুড়ে বলুন। ঠিক কিনা জুড়ে বলুন। ভাইরা আমার,
যখন আপনি পরিপূর্ণভাবে ইসলাম মানবেন তখন আপনার উপরে বিপদ আসবে, আপনাকে জুলুম করা হবে। ঈমান গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরামের উপরে জুলুম করা হয়েছে, ঠিক কিনা জোরে বলুন। আমার শাইটুলার এলাকার বাবাজিরা গো, ও আমার পর্দার অন্তরালের মা, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। নবীজির একজন সাহাবী, নবীজির একজন সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ এবং উনি এত ধনী। সকাল বেলা তিনি যেই পোশাক পরিধান করে, বিকাল বেলা আর ওই পোশাক পরিধান করে না, এমন ধনী সাহাবী। এ বাবারা, বন্ধুরা, ওই ধনী সাহাবী যখন ঈমান গ্রহণ করেছে, আল্লাহ নবীর কাছে যখন ওনার আসা যাওয়া, এ বাবারা, একজন ইহুদি ওনার মা বাবার কাছে গিয়া বলে, ও মুসাবের আব্বা গো, তোমরা খবর রাখো না, তোমাদের ছেলে কোথায় যায়, তোমরা খবর রাখো না, তোমরা তো জানো না তোমরা ছেলে মুসাব তোমাদের ধর্মে, বাপদাদার ধর্মে সুনকালি দিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করে বেঈমান হয়ে গেছে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদের ধর্ম গ্রহণ করে কি মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হইছে, বেঈমান হইছে না সফল হইছে? আটু জুড়ে কোন কি হইছে? সফল হয়েছে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বার কাছে যখন এই বিচারটা দেওয়া হলো, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যখন গিয়া ঢুকলেন, ওনার আব্বা হাতের মধ্যে একটা লাঠি নিছে। আমরা সমাজে দেখবেন, যদি কোনো সন্তানের উপর বাবা রাগ হয়, বাবা যদি ওই সন্তানকে আঘাত করতে যায়, মা বাধা হয়ে দাঁড়ায়, ঠিক কিনা জোরে বলুন। অথবা মা যদি ওই সন্তানকে আঘাত করতে যায়, বাবা বাধা হয়ে দাঁড়ায়, ঠিক কিনা জোরে বলুন। কিন্তু মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হাতে লাঠি নিছে, আম্মাও হাতে লাঠি নিছে। কেন মুসাব রসুলের দরবারে গিয়া ঈমান গ্রহণ করছে? কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, কেন ঈমান গ্রহণ করছে? ও মুসলমান, আজকে আমরা ঈমান গ্রহণ করছি ঠিক, কিন্তু সাহাবায়ে কেরামের মতো ঈমান গ্রহণ করতে পারি নাই, ঠিক কিনা জোরে বলুন। এ বাবারা, বন্ধুরা, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বাড়িতে ঢুকেছে, এমনি ওনার আব্বা হাতের মধ্যে লাঠি নিয়া মুসআবকে ডাক দিয়া বলে, মুসআব রে, তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্মে সুনকালি দিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। এমনি মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, রে আব্বা গো, আমি নবীজির কাছে গিয়া ধর্ম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে আমি মুসআবের জীবন সার্থক করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবারা, যেই মাত্র মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলেছে, এমনি ওনার আব্বা ওনাকে আঘাত করা শুরু করে দিয়েছে। এমন ভাবে আঘাত করে রে, মা বাধা দেয় না, মাও আঘাত করা শুরু করে দিয়েছে। রক্তাক্ত যখন করে দিয়েছে, ডেকে ডেকে বলে, মুসআব রে, এখনো সময় আছে, ঈমান ছাড়বা কিনা কও, আর না হয় তোমার উপরে নির্যাতন করা হবে, তোমাকে রক্তাক্ত করে দেওয়া হবে, মেরে ফেলা হবে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে যখন অজ্ঞান করে দেওয়া হয়, এমনি মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে ওনার মাথাটা উঠে ডাক দিয়া কয়, আব্বা গো, আপনি মারতে পারেন, আমারে রক্তাক্ত করে দিতে পারেন, আব্বা গো, আল্লাহর কসম করে বলি, মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দেন, তবু একটা সেকেন্ডের জন্য মুহাম্মদের দরবার আমি ছাড়ব না। আল্লাহু আকবার। এ বাবারা, যেই মাত্র মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছে, এমনি ওনার আব্বা তখন ডাক দিয়া বলে, এলাকার লোকেরা রে, আমার মুসআব বেঈমান হয়ে গেছে, আমার মুসআব আমার বাপ দাদার ধর্মে কালি দিয়েছে, ওই মুসআব রে আর রাখা যাবে না, ওই মুসআব রে আর কোনো খানে দেওয়া হবে না। এলাকার লোকজনকে ডাক দিয়া বলে, এলাকার লোকেরা রে, এই মুহূর্তে মুসআবকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দিব, খাবার দেওয়া হবে না,
পানিও দেওয়া হবে না। এই কথা বলে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দেওয়া হয়, তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়, খাবার দেওয়া হয় না। এইভাবে 1 সপ্তাহ পর্যন্ত কোনো পানিও দেওয়া হয় না। এ বাবারা, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার চিন্তা হইল, ওনার ধারণা হইল সন্তানকে যদি কোনো খাবার না দেওয়া হয়, পানি যখন দেওয়া হবে না, খাবারের ক্ষুধার যন্ত্রণায়, পানির তৃষ্ণায় হয়তো মুসাব ঈমান ছেড়ে দিবে। ওনার ধারণা এটা, মুসাবের আব্বার ধারণা এটা, যেহেতু পেটের খিদা, পানির তৃষ্ণায় হয়তো আমার ছেলে মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবে, এজন্য কোনো খাবার দেওয়া হয় না। 1 সপ্তাহ পর্যন্ত খাবার দেওয়া হইল না। 1 সপ্তাহ পরে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা যখন দরজা গিয়া খুলছে, ওনার ধারণা হইল মনে হয় 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দেই নাই, মনে হয় মুসাবরে আর খাইতাম না, মরে গেছে। কারণ 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দেয় নাই, তো পানিও দেয় নাই। অপরাধ কি? ঈমান গ্রহণ করেছে। অপরাধ কি? আর তো কোনো অপরাধ নাই, ঈমান গ্রহণ করেছে কেন, এটাই অপরাধ। যেই মাত্র দরজা খুলছে, এমনি তাকায় দেখতে পায় মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের থেকে ওনারে আরো সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে কোন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবারা, বন্ধুরা, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা ওনাকে ডাক দিয়া বলেন, মুসাব রে, আমি তো ভাবছিলাম তুমি হয়তো মরে গেছো, এখন দেখি তুমি আগের চাইতে সুন্দর হয়ে গেছো এবং তোমার সামনে জান্নাতি খাবার দেখা যায়, এত সুস্বাদু খাবার দেখা যায়, কোথার থেকে এই খাবারগুলা তুমি পাইছো? এমনি মুসাব ডাক দিয়া কয়, আব্বা গো, আমি এমন আল্লাহর প্রতি ঈমান আনি নাই যে আল্লাহ আমার এই বন্ধ ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা করতে পারে না। এ বাবা, এমন আল্লাহর প্রতি আমি ঈমান গ্রহণ করি নাই যে আল্লাহ আমাকে বন্ধ ঘরের ভিতরে খাবার দিতে পারে না। আব্বা গো, যে আল্লাহ রিজেকের মালিক, ওই আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আল্লাহ আমাকে না খাওয়ায় মারতে পারে না। বাবা রে, এমনি মুসাব ডাক দিয়া কয়, আব্বা গো, জান্নাত থেকে আল্লাহ আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা, বন্ধুরা, যেই মাত্র মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছে, এমনি ওনার আব্বা রাগান্বিত হয়ে যায়, আরো রাগ যখন বেড়ে যায়, গুসা যখন হয়ে যায়, এমনি ওনাকে ডাক দিয়ে বলে, মুসাব রে, এই মুহূর্তে তোমার জঙ্গলে নিয়ে বেঁধে রাখবো, জঙ্গলের হিংস্র পানির খাবার তোমাকে বানায় দেওয়া হবে, এখনো সময় আছে, বলো তুমি ঈমান ছাড়বা কিনা। এমনি ওনাকে যখন টেনে হেসে যখন জঙ্গলের ভিতরে নিয়ে দেওয়া হয়, জঙ্গলের ভিতরে নেওয়ার পরে একটা গাছের সাথে ওনাকে বেঁধে রাখা হয়, আর ডেকে ডেকে বলে, মুসাব রে, এখনো সময় আছে, বলো ঈমান ছাড়বা কিনা, মুহাম্মদের দরবার ছাড়বা কিনা। যদি মুহাম্মদের দরবার না ছাড়ো, ঈমান না ছাড়ো, ওই জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণীরা তোমাকে খেয়ে ফেলবে, এই গাছের সাথে তোমাকে বেঁধে রেখে আমি চলে যাব। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আব্বা গো, আমি এমন আল্লাহর প্রতি ঈমান আনি নাই যে আল্লাহ এই মরু জঙ্গলে আমার হেফাজত করতে পারে না। সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন আল্লাহর প্রতি আমি ঈমান আনি নাই যে আল্লাহ জঙ্গলের হিংস্র পানির হাত থেকে আমাকে রক্ষা করতে পারে না। আচ্ছা বলেন তো দেখি, এই জঙ্গলের হিংস্র পানিগুলা কার হুকুম মানে? আল্লাহর হুকুম। আরে জোরে কর না, আল্লাহর। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার জোরে বলুন, আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূলের মহব্বতে মাহফিলে এসেছি, ঠিক কিনা? জোরে বলুন। এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত আমরা থাকতে চাই কি চাই না? বাবারা, বন্ধুরা আমার, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা, জঙ্গলে আমাকে বেঁধে রেখে যান, অসুবিধা নাই, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। ওনার আব্বা ওনারে জঙ্গলে বেঁধে রাখছে, রাখিয়া চলে আসছে। পরের দিন সকালবেলা যখন জঙ্গলে যাবে, ওনার ইচ্ছা হইল যে জঙ্গলের, ওনার ধারণা হইল যে জঙ্গলের হিংস্র প্রাণীগুলা মনে হয় মুসাবরে খেয়ে ফেলছে, কারণ জঙ্গলে হিংস্র প্রাণী আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, হিংস্র যে প্রাণীগুলো আছে
ওই পানিগুলা মুসাফির যেহেতু বেঁধে আসছি একা পেয়ে হয়তো মুসাফিরে খেয়ে শেষ করে দিছে। ওনার ধারণা এটা, মুসাফির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার ধারণা। সকালবেলা গেছে, যাওয়ার পরে দূর থেকে দেখতেছে, দেখা যায় চতুর্দিকে গুল হইয়া হিংস্র পানিগুড়া দাঁড়িয়ে আছে। উনি ভয় পেয়ে গেছে, মনে হয় আমার মুসাফকে খেয়ে ফেলছে। এমনি তাকায় দেখতে পায় দূর থেকে মুসাফির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দেখা যায়। এমনি যখন দৌড় দিয়েছে বাবা, বিপরীতে যখন দৌড় দিয়েছে, তখন মুসাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আব্বা দৌড় দিয়েন না গো, দৌড় দেওয়ার কোনো কারণ নাই, কারণ এই হিংস্র প্রাণীরা আল্লাহর হুকুম মানে। আমি যেই আল্লাহর হুকুম মানি গো, আমি যেই আল্লাহর প্রতি ঈমান আনছি, যেই আল্লাহ আমাদের সৃষ্টি করছে, ওই আল্লাহই জঙ্গলের হিংস্র প্রাণীগুলারে সৃষ্টি করছে। অতএব আল্লাহর হুকুমে ওই হিংস্র প্রাণীগুলা আমাকে রক্ষা করার জন্য, আমাকে পাহারা দেওয়ার জন্য মহান আল্লাহ ওই হিংস্র প্রাণীগুলারে পাঠাইছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না আল্লাহু আকবার। এ বাবারা, ঈমান যখন গ্রহণ করবেন, ঈমানের উপরে যখন আপনি দায়েম আর কায়েম থাকবেন, ইসলামের উপরে যখন আপনি দায়েম আর কায়েম থাকবেন, আপনার মাথার থেকে পায়ের হেফাজতকারী আল্লাহ হয়ে যাবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজতকারী হয়ে যাবেন।